একটি মাত্র শক্তিশালী ভূমিকম্প আর কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে যেতে পারে ঢাকার চেনা দৃশ্য। হাজার হাজার ভবন ধসে পড়তে পারে, রাস্তাঘাট অচল হয়ে যেতে পারে, আটকা পড়তে পারেন লাখো মানুষ। প্রশ্ন হলো, এই ভয়াবহ বিপর্যয়ের জন্য কতটা প্রস্তুত রাজধানী? বুয়েটের সাম্প্রতিক গবেষণা বলছে, বাস্তবতা আমাদের ধারণার চেয়েও ভয়ঙ্কর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের গবেষণা অনুযায়ী ঢাকার প্রায় ৫৫ থেকে ৬০% এলাকা ভূমিকম্পে সয়েল লিকুইফ্যাকশন অর্থাৎ মাটির তরলীকরণের চরম ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞদের মতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হলে রাজধানীর বহু এলাকায় মাটি ভবনের ভার ধরে রাখতে পারবে না। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সাভার, কেরানীগঞ্জ, বাড্ডা, আশুলিয়া, দারুস সালাম, লালবাগ, নিউ মার্কেট, পল্লবী, তেজগাঁও, রামপুরা, ডেমরা ও পূর্ব ঢাকার বিস্তীর্ণ এলাকা। বুয়েটের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারি বলেছেন, নদী, খাল ও ভরাট করা জলাশয়ের ওপর গড়ে ওঠা আবাসনগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে। তার দাবি, যথাযথ সয়েল ট্রিটমেন্ট না করায় ভরাট এলাকার প্রায় ৯০% ভবন শুধু পাইলিংয়ের ওপর দাঁড়িয়ে আছে। শক্তিশালী কম্পনে এসব ভবন হেলে পড়তে বা ধসে যেতে পারে। অন্যদিকে রাজুক স্বীকার করেছে, দীর্ঘ বছর স্ট্রাকচারাল ড্রয়িং বাধ্যতামূলক না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনের কোনো পূর্ণাঙ্গ তালিকা তাদের কাছে নেই। তবে নতুন নীতিমালার আওতায় ভবনগুলোকে লাল, হলুদ ও সবুজ সংকেতে চিহ্নিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ, ভূমিকম্প সহনশীল নকশা, জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিজ্ঞানসম্মত মাটি উন্নয়ন ছাড়া ঢাকাকে নিরাপদ করা সম্ভব নয়। ভূমিকম্প কখন হবে তা কেউ বলতে পারে না, কিন্তু প্রস্তুতি নেওয়া আমাদের হাতেই, কারণ কয়েক সেকেন্ডের একটি কম্পনই ঠিক করে দিতে পারে ঢাকা টিকে থাকবে নাকি ইতিহাসের সবচেয়ে বড় নগর বিপর্যয়ের সাক্ষী হবে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এবিন।